আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে আমি ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে একটু আলোচনা করব, বিশেষ করে তার জাতীয় দলের পারফরম্যান্স সম্পর্কে কিছুটা হলেও কঠিন কথাবার্তা বলতে হবে। শুরুতে বলে নিচ্ছি একেবারে তথ্য উপাত্ত ভিত্তিক একটা আলোচনা। এই মুহূর্তে যে জিনিসটা আসলে ভিনিসিয়াসের করা উচিত, এই মুহূর্তে ব্রাজিলের যে জিনিসটা করা উচিত, এটাকে যদি আপনি বড় রকমের একটা সমালোচনা হিসেবে দেখে নেন তাহলে কন্টেন্টটা শুরু থেকে স্কিপ করাই ভালো। দেখুন, প্রথমত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভিনিসিয়াস জুনিয়র তার ট্যালেন্ট নিয়ে কারো কোনো ঘাটতি নেই। তবে একই সঙ্গে এই জিনিসটা সত্য, রিয়াল মাদ্রিদের ভিনির সঙ্গে ব্রাজিলের ভিনিসিয়াসের একটা স্পষ্ট পার্থক্য এখন পর্যন্ত দেখা যায়। ব্রাজিলের জার্সিতে 31টা ম্যাচ খেলে মাত্র 3টে গোল করতে পেরেছেন, সঙ্গে 5টার মতো অ্যাসিস্ট আছে। খুব একটা বেশি হেলদি স্টার্টস কিন্তু নয়। সবচেয়ে বড় কথা, ভিনিসিয়াস যখন ক্লাব ফুটবলে অসাধারণ একটা সিজন কাটিয়ে এসেছেন, যখন ব্যালন ডিওরের রেসে অনেকের চোখে, এমনকি আমার চোখেও যথেষ্ট এগিয়ে আছেন এখন পর্যন্ত, ভিনিসিয়াসের উচিত জাতীয় দলে তার সেই বেস্ট লেভেলের পারফরমেন্সটা দেয়া। ডরিভালের উচিত সে জিনিসটা বের করে আনা। কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল এমন একটা ম্যাচ খেলো যেখানে একের পর এক সুযোগ তৈরি করার পরও ব্রাজিল শেষ পর্যন্ত গোলটা পায়নি। 71 মিনিট ভিনিসিয়াস জুনিয়র মাঠে ছিলেন, এর মধ্যে 45টা টাচ নিয়েছেন, হ্যাঁ 3টা কি পাস দিয়েছেন। কিন্তু ওভারঅল যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে প্রায় প্রতিটা প্লেয়ার 2-3টা করে কি পাস জেনারেট করেছেন। অর্থাৎ এখানে প্রতিপক্ষে এমন লো ব্লক ডিফেন্স করেছে যে, এত বেশি ডিফেন্স করেছে যে ব্রাজিলের কাছে সুযোগ ছিল একের পর এক চান্সেস তৈরি করে, সেটা তারা করেছেও বটে, তবে কাজে লাগাতে পারেনি। তবে ভিনিসিয়াসের খেলাটা আমার কাছে অনেক দিক থেকে কনফিউজিং লেগেছে দেখতে। যেমন কয়েকটা স্ট্যাটস যদি ঘাটি সেটা বোঝা যাবে। ভিনিসিয়াস এ ম্যাচে 6টা ডিবল অ্যাটেম্প করেছেন, একটা কমপ্লিট করতে পারেননি। 9টা ডুয়েলসের মধ্যে মাত্র 3টা জিততে পেরেছেন। সাধারণত 1 ভার্সেস 1 সিচুয়েশনে তিনি ডিফেন্ডারকে যেভাবে বোকা বানিয়ে ডিবক্সের মধ্যে ঢুকে পড়তে পারেন, সেটা কিন্তু এ ম্যাচে খুব একটা বেশি করতে পারেননি। হয়তোবা এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রতিপক্ষ এতটা নিচে নেমে লো ব্লক ডিফেন্স করেছে, এত বেশি প্লেয়ার ডিফেন্সে রেখেছে যে ভিনিসিয়াসরা খুব একটা বেশি স্পেস পাননি। সাধারণত 1 ভার্সেস 1 সিচুয়েশন পাওয়ার জন্য এবং সেখান থেকে প্রতিপক্ষকে ড্রিবল পাস করার জন্য আপনার কাউন্টার অ্যাটাকে স্পেস দরকার, ব্রাজিল সেভাবে পায়নি। প্রতিপক্ষ অনেক বেশি ডিফেন্ড করছিল। তবে তারপরে একজন চ্যাম্পিয়ন ফুটবলারের, ভিনিসিয়াস টাইপের ফুটবলারের একটা ম্যাচের মধ্যে মোমেন্ট অফ ম্যাজিক অন্তত 2-3বার ক্রিয়েট করা উচিত, যেখান থেকে প্রতিপক্ষ যত নিচে নেমে ডিফেন্ড করুক না কেন, ম্যাজিক্যাল মোমেন্ট আসবে, হুট করে গোলে অপরচুনিটি চলে আসবে। সবচেয়ে বেশি কনফিউজিং আমার কাছে যে জিনিসটা লেগেছে, তিনি একের পর এক ক্রস ট্রাই করেছেন, 4টার মতো ক্রস ট্রাই করেছেন, একটা সাকসেসফুল ছিল। অনেকে এই জিনিসটা বলতে পারবেন প্রতিপক্ষ এত প্লেয়ার ডিফেন্সে ব্যস্ত ছিল যে ভিনিসিয়াস জুনিয়রকে অনেক সময় ক্রস করতে হয়েছে। তবে আমার কাছে যে জিনিসটা অকওয়ার্ড লেগেছে, এটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের সহজাত খেলা নয়। ভিনিসিয়াস জুনিয়র ডিবক্সের এজ থেকে একটু কাটব্যাক করে ভেতরে ঢুকতে পছন্দ করেন, কিংবা বলটাকে আরো বেশি করে উইংয়ে নিয়ে গিয়ে, লেফট সাইডে নিয়ে গিয়ে সেখান থেকে ডিবল করে ডিবক্সে কাউকে ধরার চেষ্টা করেন। যেমন টাইপের অ্যাটেম্প্ট কিন্তু খুব একটা বেশি আমরা দেখলাম না। আরও একটা কারণ হতে পারে যে রদ্রিগোর সঙ্গে ওভারঅল ভিনিসিয়াস জুনিয়রের একটা সেভাবে লিঙ্ক আপ ব্রাজিল জাতীয় দলে ঘন ঘন দেখা যাচ্ছে না, যেটা আসলে রিয়াল মাদ্রিদে দেখা যায়। এটার পেছনে ডরিভাল জুনিয়রকে হয়তোবা একটা কাজ করতে হবে, যেটা তিনি এখন পর্যন্ত করছেন না। রদ্রিগো যে মুভমেন্টগুলো করছেন সেটা প্রপার নাম্বার 10-এর মুভমেন্ট, অনেকটা নেইমারের প্লেসে একটা নেইমার টাইপের রোল প্লে করার চেষ্টা করছেন। সেটা করতে গিয়ে অনেক সময় ভিনিসিয়াসের পাসিং রেঞ্জের বাইরে চলে যাচ্ছেন। আমরা রিয়াল মাদ্রিদে যে জিনিসটা দেখি, হয়তোবা রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়রের অনেকটুকু দূরে অন্য উইংয়ে থাকেন, অথবা রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়রের খুব কাছাকাছি থাকেন, একে অপরের সঙ্গে 1-to-1 খেলেন, সেটা ব্রাজিল দলে দেখছি না। সব কথা শেষ কথা, দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে, পরবর্তী ম্যাচে দিতে হবে। ভিনিসিয়াসের সে সামর্থ্য আছে, এবার জাতীয় দলে পরবর্তী ম্যাচে তাকে একটা পারফরমেন্স দিয়ে দেখাতে হবে। একটা দুর্দান্ত পারফরমেন্সই তার জাতীয় দলের ক্যারিয়ারটাকে রাইট ট্র্যাকে নিয়ে আসতে পারে, এবং ব্রাজিলের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হতে পারে না। পরবর্তী ম্যাচে ভিনিসিয়াসের দিকে আরও বেশি করে তাই চোখ থাকবে। ধন্যবাদ সবাইকে।